ঈদ মোবারক। ঈদ মানে নতুন জামা, নতুন পোশাক বা নতুন জুতা, কিন্তু বর্তমান সময়ে ঈদ মানে নতুন একটা স্মার্টফোন। আপনি কি এই ঈদে 5 থেকে 20 হাজার টাকার ভেতরে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন? কিন্তু সমস্যা হচ্ছে বাজারে গেলে দেখতে পারেন অনেক অফার, অনেক ফোন দেখায় এবং যেগুলো দাম অনুযায়ী পারফেক্ট হয় না। এবং কোনো ফোনের ক্যামেরা ভালো তো কোনো ফোনের ডিসপ্লে খারাপ, কোনো ফোনের ডিসপ্লে খারাপ তো কোনো ফোনের দাম বেশি, বা কোনো ফোনের সব রকমের সমস্যা আছে। কোনো ফোনে গেমিং ভালো হয়, কোনো ফোনে ইউটিউবিং ভালো হয়, কোনো ফোনে ক্যামেরা ভালো হয়, এরকম অনেক রকম ফোন থাকে। কিন্তু আপনার বাজেট অনুযায়ী আপনার কোন ফোনটা আপনার জন্য এক্স্যাক্টলি খাপ খাবে এবং কোন ফোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে, সেটা কিন্তু আজকে ভিডিওতে জানাবো। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আমাদের নাম্বার 1 পজিশনে যেটা আছে সেটা হচ্ছে দেশীয় ব্র্যান্ড বলতে পারেন, সেটা হচ্ছে ওয়ালটন নেক্সট জি N28। এর দাম হচ্ছে মূলত 15 থেকে 16 হাজার টাকার ভিতরে এবং 8GB র্যামের সাথে 256 জিবি স্টোরেজে পাচ্ছেন এই ফোনটি। এবং এটা ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর এবং এটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে পাচ্ছেন এবং 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, মানে বুঝতে পারছেন মাথা নষ্ট ব্যাটারি। এবং 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে আপনি চাঁদের দেশ থেকে একবার ঘুরেও আসতে পারবেন। এবং এটাতে মূলত ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ডাস্ট রেজিস্ট্যান্স আছে সিস্টেম সুবিধা। এটা কি আপনার বাজেটের মধ্যে সেরা ফোন মনে হয়? কমেন্টে করুন এবং কমেন্টে জানাতে পারেন। আমাদের 2 নম্বর পজিশনে যেটা থাকছে সেটা হচ্ছে রেডমি 14 5G। এই ফোনটার দাম হচ্ছে মূলত 15,000 টাকা থেকে 20,000 টাকার ভিতরে থাকছে এবং 6.6 ইঞ্চি ফুল অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে থাকছে। স্ন্যাপড্রাগন 6 Gen 1 8GB সাথে 256GB স্টোরেজে পাচ্ছেন এই ফোনটি। 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার সাথে পাচ্ছেন 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সুবিধা এবং অ্যান্ড্রয়েড 15 সাথে রান করছে এটা ওএস এর সাথে। আমাদের 3 নম্বরের লিস্টে যেটা থাকছে সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 17 প্রো। সো এই ফোনটার দাম মূলত হচ্ছে 17 থেকে 20,000 টাকার ভিতরে আপনি এই ফোনটা পেয়ে যাবেন। এই ফোনটাতে থাকছে 6.5 ইঞ্চি FHD এবং 120 হার্জের ডিসপ্লে সুবিধা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 এর চিপসেট এবং 50 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে থাকছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজে। 5000 মিলি অ্যাম্পিয়ারের বড় ব্যাটারির সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং অ্যান্ড্রয়েড 15 UI। আমার 4 নম্বর পজিশনে যেটা থাকছে সেটা গ্যালাক্সি A05s। এই ফোনের দাম হচ্ছে 12 থেকে 15,000 টাকার ভিতরে এবং এটা ডিসপ্লে থাকছে 6.7 FHD ডিসপ্লে এবং অক্টা কোর প্রসেসরের সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে থাকছে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 15 সাথে One UI রান করছে। এবং আপনি স্যামসাং ফোন বেশি পছন্দ করেন? কমেন্টে লিখুন, কমেন্টে বলতেও পারেন। আমাদের 5 নম্বর পজিশনে যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 40 এবং দাম হচ্ছে মূলত এইটার দাম 15 থেকে 18,000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি এই ফোনটা এবং 6.8 অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে, মাথা নষ্ট। মিডিয়াটেক হেলিও G99 আলট্রা এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে পাচ্ছেন 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এবং 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে থাকছে অ্যান্ড্রয়েড 16 XOS। এবং আপনি কি 108 মেগাপিক্সেলের ক্যামেরা কি পছন্দ করেন এবং আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা কমেন্টে জানাতে পারেন। আমাদের 6 নম্বর পজিশনে যে ফোনটা আছে সেটা হচ্ছে নোকিয়া C22। দাম হচ্ছে 8,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার ভিতরে আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন এবং স্পেসিফিকেশন হচ্ছে 6.5 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েডের সাথে রান করছে এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 3500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এই ফোনটাতে। আপনি তো জানেন নোকিয়া ফোন মানে লং জিবিলিটি, লং লাস্টিং। এই ফোনটা হতে পারে আপনার জন্য সেরা ফোন। আমাদের 7 নম্বর পজিশনে যেটা থাকছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক 12 প্রো। এটার ফোনটার দাম হচ্ছে 14,000 টাকা থেকে 16,000 টাকার ভিতরে এই ফোনটার দাম। এটা হচ্ছে অ্যামোলাইড ডিসপ্লের ফোন, 6.7 ইঞ্চি অ্যামোলাইড 90 হার্জের ডিসপ্লে এবং হেলিও G88 প্রসেসরের সাথে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 16 রান করছে এই ফোনটাতে। আমাদের 8 নম্বর পজিশনে যেটা থাকছে সেটা আইটেল P55 5G। দাম থাকছে মূলত 14,000 টাকা থেকে শুরু করে 16,000 টাকা পর্যন্ত এবং 6.6 HD প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 5G
এবং 50 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ইউআই এর সাথে রান করছে এই ফোনটা। 5G কি আপনার কাছে দরকার? লিখে জানান। আমাদের 9 নম্বর পজিশনে যেটা আছে সেটা হচ্ছে রেডমি 13। 14,000 টাকা থেকে শুরু করে 16,000 টাকার ভিতরে পেয়ে যাবেন এই ফোনটা। এটা হচ্ছে 6.79 FHD 90 হার্টজের ডিসপ্লে, হেলিও G88 প্রসেসরের সাথে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে থাকছে ফাস্ট চার্জিং সুবিধা, অ্যান্ড্রয়েড ইউআই এর সাথে রান করছে। 10 নম্বর পজিশনে যে ফোনটা আছে সেটা হচ্ছে রিয়েলমি C67। এর দাম হচ্ছে মূলত 13,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত এবং এইটার স্পেসিফিকেশন 6.72 FHD 90 হার্টজের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর এবং 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পাচ্ছেন এই ফোনটাতে। 108 মেগাপিক্সেলের ক্যামেরার যুগে রিয়েলমির জায়গাটা কোথায় কমেন্টে লিখতে পারেন। এগুলো ছিল বাংলাদেশের বাজেটের এবং 2026 সালের এই ঈদের এবং বাজেট ফ্রেন্ডলি এবং জনপ্রিয় ফোনগুলো। সেগুলোতে থাকছে স্যামসাং, শাওমি, ইনফিনিক্স, রিয়েলমি থেকে শুরু করে ওয়ালটন, নোকিয়া পর্যন্ত। আপনি কোনটি নিতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে, সবারই দিনটা শুভ হোক।